আজকের থেকে নিজের জন্য নিজে প্যাকেজ বানাবো, 100 বার দরুদ শরীফ পড়বো। অত বড় দরুদ শরীফ হয়তো পড়তে পারবো না, কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি প্র্যাকটিক্যালি যদি দেখেন, ঘড়ি ধরেন, আপনি যদি বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মাত্র 30 সেকেন্ডে আপনি 10 বার দরুদ শরীফ পড়তে পারেন। আপনার আমল নামাকে যদি ওয়ালায়ালিন আশর, আল্লাহ যেই দশকের শপথ করেছেন ওই দশকে যদি আমল নামাকে আসমানে উঠাই নিতে চান, মর্যাদাগুলোকে যদি বাড়ায় দিতে চান, সবচেয়ে বেশি ইনভেস্ট করতে হবে মুখে। আমি কাজে আছি, কামে আছি, ড্রাইভিংয়ে আছি, আমি দোকানদারিতে আছি, কম্পিউটারে আছি, হিসাবে আছি, অফিসে আছি, আমার সব ব্যস্ততা আছে। আমার হাত কম্পিউটারে কাজ করে, আমার চোখ এইটা দেখে, আমার কান দিয়ে হয়তো শুনতে হয়, কিন্তু মানুষের সবচেয়ে বেশি কম ব্যবহার করতে হয় মুখকে। ওই সময়টুকু বান্দা আল্লাহর জিকিরের মধ্যে নত হয়ে যাবে। টার্গেট করেছে আজকে সুবহানাল্লাহ বলবো 100 বার, আলহামদুলিল্লাহ বলবো 100 বার, আল্লাহু আকবার বলবো 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ। আজকের সারা দিনের টার্গেট আমার 1000 বার। আপনি আল্লাহর কাছে ভাগ ভাগ করে করে এরকম করে 10 দিনে যখন নিজের মুখকে কাজে লাগাবেন, আল্লাহ বলছেন, আল্লাহ দেখবেন আমার বান্দা এই দশকের গুরুত্ব দিয়া আল্লাহর জিকিরে রত হয়েছে। আল্লাহ আপনার অন্তরকেও ঠান্ডা বানায় দিবেন, তকদিরকেও বুলন্দ বানায় দিবেন। আমল নামাকে কি বানাবেন আল্লাহ প্রকাশ করেন নাই, হাসরের দিন যে দেখা যেতে পারে। সুবহানাল্লাহ। অতএব আমরা বেশি বেশি করে এইটা করব ইনশাল্লাহ, জিকির করব। পারবো তো ইনশাল্লাহ? এটা হুদা ইনশাল্লাহ বললে হবে না, প্ল্যান করতে হবে। নামাজের আগে 5 মিনিট, নামাজের পরে, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব। আমার একটা প্ল্যান আছে, আসর থেকে মাগরিব। যখনই মনে পড়ছে টার্গেট হচ্ছে আজকে আসর, থেকে পকেট থেকে বাইর করছে, আজকে কি বার? আজকে জুমাবার, ঠিক আছে, আসর থেকে মাগরিব আজকে দরুদ শরীফ চলবে। ভুলে গেছি, শনিবার একটাতে লিখছিলাম, সকালবেলা একটুখানি বসে লিখে ফেলছি। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। বিছনায় শোয়ার পরে বলতেছে, আপনার গোনা লাগবে? কে বলছে গোনা লাগবে না? তো আপনি অগুনেতে, কিন্তু আপনার টার্গেট থাকবে আজকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের পরের থেকে দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম 10 বার। বাকি সব সময় যখনই মনে পড়বে, আগামীকালকে ফজর থেকে জোহর পর্যন্ত সুবহানাল্লাহ, আসর থেকে মাগরিব লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুরতেছি ফিরতেছি, কাজ করতেছি, ভুলেও গেছি, আবার মনে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরেও পড়তে হবে না, ঠোঁট উচ্চারণ করেও পড়তে হবে না, মনে মনেও আপনি পড়তে পারেন। এইভাবে আপনাকে টার্গেট করতে হবে। আর একটা জিকির আছে, সব আমলের সাথে জিকির। খাওয়া শুরুতে বিসমিল্লাহ পড়তে হয়। ভুলে গেলে, খাওয়াতে যদি ভুলে যাই, খাওয়ার কথা বলতে প্রথমে ভুলে গেছি, তখন কি বলতে হবে? কি বলতে হবে? মা বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। ভুলে গেছি, এই দোয়া আমি পড়ে ফেলছি। আমি আমার মেয়েকে দেখছি, ওকে দেখছি, বাথরুমের মধ্যে আমি ঢুকে গেছি, আর গোসল করাই দেবো, ও আবার বাথরুম থেকে বেরোইছে। কিরে মা? ও বের হওয়ার পরে এরপরে আবার বাথরুমে ঢোকার সময় দোয়া পড়ে ঢুকতেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হ্যাঁ, এইটা পরে বাম পা দিয়ে তারপরে সে ঢুকছে। আমি লিস্ট হয়েছি যে আলহামদুলিল্লাহ আমি ভুলে গেছি, কিন্তু সে এইগুলাও জিকির। বাথরুমে ঢুকছেন, বের হইছেন, খাওয়ার শুরুতে, খাওয়ার শেষে, কাপড় পরছেন, আপনি বিসমিল্লাহ বলছেন। বাড়ির থেকে বের হইছেন, বিসমিল্লাহ বলে বের হইছেন। মসজিদে ঢুকছেন, জিকির করছেন। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই যে ঢুকছেন, বের হইছেন, এইগুলো আজকার। টার্গেট করতে হবে এই দশকে যেন আমার জিকির মিস না হয়। পারবেন ইনশাআল্লাহ? ভাই আমি আবারও বলতেছি, ইনশাল্লাহ বলে একটা ফাঁকি দেওয়ার নামান্তর এখন আমাদের। ইনশাল্লাহ শুধু মুখে বললে হবে না, ছোট্ট একটা তালিকা লাগবে ভাই, একটুখানি। আমি কিন্তু আসর মাগরিবের নামাজ এদিকে পড়তে পারি, ফট করে যে কোনো মুসল্লি কিন্তু বলবো, ভাই কাগজটা দেখান তো, কালকে জিকিরের প্ল্যান। তখন কিন্তু ঘাবড়ায় যাবেন আপনি, আগের থেকে বলে রাখলাম। কিন্তু আমার কিন্তু বদ অভ্যাস আছে, ভাই ব্রাদারের মতো সম্পর্ক সকলের সাথে ধরে ফেলবো। সভাপতি সাহেব আপনার কাগজটা দেন, কেউ বাদ যাবে না ইনশাল্লাহ। তাহলে এই 7 নম্বর গেল জিকির। 8 নম্বর হচ্ছে সাদাকা, আল্লাহর জন্য কিছু দান খয়রাত। এই দশকে আমরা নিয়ত করব যে আমরা আল্লাহর জন্য একটু দান সাদাকা করার জন্য নিয়ত করব। পারবো ইনশাআল্লাহ? নফল, নফল, এইটা নফল দান সাদাকা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সূরা বাকারা
271 নম্বর আয়াত, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি আল্লাহ রাব্বুল আমিনের জন্য কোনো সাদাকা করো, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এটা যদি তুমি প্রকাশ্যেও করো বা গোপনেও করো, আল্লাহ বলছেন আর এটা যদি তুমি ফকির মিসকিনের জন্য করো, ফাহুয়া খায়রুল লাকুম, জেনে রাখো এটা তোমার জন্য কল্যাণ। তুমি দান করতেছো, মনে করতেছে আমি উপকার করতেছি, আল্লাহ বলছেন না না, আল্লাহ বলছেন তোমার দান তোমার জন্য কল্যাণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বান্দার অনেক বড় বড় বিপদ আসতে পারত, কিন্তু বান্দা যখন দান খয়রাত করে আল্লাহ রাব্বুল আমিন তার বিপদ আপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাম, তার কথা সকল পশু পাখিরা শুনতো, সব দুনিয়ার যত কিছু তার ভাষা তিনি বুঝতেন, বাতাস তার কথা শুনতো। একদিন এক পাখির মা এসে তার কাছে বিচার দিয়েছে, সুলাইমান আমি এক গাছের মধ্যে ডিম ফুটাই, আর ওই বাড়িওয়ালা এমন নিষ্ঠুরের নিষ্ঠুর, আমার ডিম দিতে দেরি, বাচ্চা তা দিতে দেয় না, শুধুমাত্র ডিম নিয়ে নিয়ে খেয়ে ফেলে, একবার দুইবার কয়বার, আমার প্রজন্ম হয় না, কিন্তু সে শুধু ডিম খায়, আমার ডিম না খাইলে তার সমস্যা কোথায়? সুলাইমান আলাইহিস সালাম ডাক দিছেন, এই তুমি ডিম খাও? হ্যাঁ ডিম খাও। খবরদার আর ডিম খাবে না, নিষেধ করে দেওয়া হলো। ওর বাচ্চা প্রজন্ম, তার শখ সে মা হবে, তুই মা হতে দিস না। সুলাইমান আলাইহিস সালামের কাছে ওয়াদা করে চলে গেছে, ঠিক আছে আর ডিম খাবো না। কিন্তু যাওয়ার পরে তার ওয়াদার কথা সে আবার ভুলে গেছে, চকচকা ডিম দেখে আবার লোভ হয়ে গেছে, আবার খাইয়ে নিয়েছে। পাখির মা বলছে আপনার কথা শুনে নাই, কত বড় লোক। সুলাইমান আলাইহিস সালাম বলছেন আর ওকে ডাকার দরকার নাই, দুইটা জিন পাঠাইছেন, তাগড়া জিন, তোমরা ওই জায়গায় যাই একদম পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে দেওয়া হলো, ডিম বড় হয়ে ছানা হওয়ার আগ পর্যন্ত ওখান থেকে সরতে পারবি না। সুলাইমান আলাইহিস সালামের কথা না শুনলে বিপদ। দুইজন দাঁড়ায় আছে একদম। ওই পাখি আবার ডিম দিছে, ডিম দেওয়ার পরে সাথে সাথে ওই লোক দেখছে ডিম হয়েছে, আস্তে করে গাছে উঠে নামায় নিয়ে আবার খেয়ে ফেলছে। পাখির মাজায় বিচার দিছে, যা আপনার কথা 3 বার ভায়োলেটের মতো হয়েছে, আবার ডিম খাইছে। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিছেন ওই দুইজন জিনকে, তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য ওখানে দেওয়া হলো, আর তোমরা কি করলাম? বলতেছে পাহারা দেওয়ার জন্য তো আপনি দিয়েছিলেন, কিন্তু ওই লোক যখন ডিম পাড়ার জন্য উঠছে, আমাদের থেকে বড় ভয়ঙ্কর দুইজন এসে আমরা যখন তারে ধাক্কা দিয়ে ফালাই দেব, তার আগে আমাদেরকে ধাক্কা দিয়ে ফালাই দিছে। আমরা তো দেখতে পাইছি যে আমাদের আর কিছু করার নাই। সুলাইমান আলাইহিস সালাম বাতাসের ইথারের মধ্যে সব তথ্য থাকতো। তিনি বললেন বাতাসকে সেই দৃশ্য আমাকে দেখাও। দেখালো যে ওই লোক যখন গাছে উঠে ডিম পাড়তে যাবে, তার আগে তার দুয়ারে একজন মহিলা আসছে, ডাক দিছে, ও বাড়িওয়ালা ভাই, কিছু একটু আমাকে দান খয়রাত করো, অনেকদিন না খেয়ে আছি। ওই বাড়িওয়ালার 2টা রুটি ছিল, তার দিলে দয়া হয়ে গেছে, একটা রুটি দান করে দিছে। দান করে দিয়ে তারপরে সে ডিম পাড়ার জন্য উপরে গেছে। আল্লাহর নবী দেখেছেন ওই যে দান করেছে, দান করার সাথে সাথে 2টা ফেরেশতা তাকে গার্ড দেওয়া শুরু করে দিয়েছে, তার যেন কোনো বিপদ না হয়। উনি যখন ডিম পাড়ার জন্য উঠছে, দায়িত্বে জিনেরা ছিল, ধাক্কা দিবে তারে, কিন্তু আল্লাহ তাকে ফেরেশতা দিয়ে প্রোটেকশন দিয়ে তাকে নিরাপদ করে দিয়েছে। সুতরাং এই সাদাকা আপনার আমার জন্য অনেক বালা মুসিবত দূর করে দেয়। আমাদেরকে দান খয়রাত করার জন্য চেষ্টা করতে হবে, কুঞ্জুস হওয়া যাবে না। কবরে কিচ্ছু নিয়ে যাওয়া যায় না, এটা মনে রাখেন। যা ধন মন বানায় যাচ্ছেন, এইগুলো একটাও আপনি উপভোগ করে যেতে পারবেন না। যতটুকু খাইলেন, যতটুকু দান করলেন, যতটুকু আপনি, এইটুকুই আপনি সাথে নিয়ে গেলেন, বাকি কিচ্ছু যাবে না। অত দেদারসে খরচ করেন, সন্তানের রিজিক সে নিয়ে আসছে, মোটামুটি তো একটা কিছু করে দিয়েছে, যথেষ্ট। আর কত লাগবে? এখন খালি খরচ আর খরচ, দান খয়রাত যেখানে সুযোগ আছে দিয়ে দেন, সব দেন। বেশি বয়স নাই, আর কোন দিন ডাক চলে আসবে জানি না, কিচ্ছু যাবে না, দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওইটুকুই আপনার সাথে কবরে রেখে দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, অতএব এই দশকে আমরা একটু দান সাদাকা করার জন্য চেষ্টা করব। 9 নম্বরে যেটা বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে এর মধ্যে একদিন আসবে আরাফাতের দিবস। আরাফাতের দিবসে রোজা যেন মিস না হয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাত আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ ওয়া বা'দাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আরাফাতের দিবসের সিয়াম পালন করে, আমি আল্লাহর কাছে আশা করি আল্লাহ তার পূর্বের 1 বছর, পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ বলবেন মাফ করে দিবে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদাহ। আগের বছর পরের বছর যেগুলা টোটা ফাটা গুনাহ খাতা হয়ে যায়, বান্দার হক নষ্ট করার গুনাহ নয়, জুলুমের গুনাহ নয়, কিন্তু চলতে ফিরতে গুনাহ হয়ে গেছে, চোখের গুনাহ হয়েছে, কথার গুনাহ হয়েছে, স্লিপ অফ টাঙের গুনাহ হয়েছে, অন্তরে কল্পনা করতে চাই নাই বাজে কল্পনার গুনাহ হয়ে গেছে, আল্লাহর আচরণের কিছু ভুল হয়ে গেছে। আল্লাহ নবী বলছেন সব গুনাহ অতীতের 1 বছর, পরবর্তী 1 বছর 1 রোজার দ্বারা মাফ হবে, সেটা আরাফাতের রোজা। সুবহানাল্লাহ। হিসাব করে 9 জিলহজ আরাফাতের রোজাটা আমরা রাখার চেষ্টা করব, মিস যেন না হয়। সকলকে উৎসাহ দেব, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সর্বশেষ যে আমলের কথা আপনাদেরকে বলবো প্রিয় ভাইরা, সেটা হচ্ছে যে এই দশকের শেষের থেকে আমাদের জন্য 9 তারিখ ফজর, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর, মোট 23 ওয়াক্ত আমাদের জন্য একটা স্পেশাল জিকির আছে। কোনো বান্দা যদি এই দশকের 9 তারিখ ফজর পেয়ে যায়, আর আল্লাহ যদি তার হায়াত 13 তারিখ অর্থাৎ এই 23 ওয়াক্তের মধ্যে তাকে রাখেন, তাহলে প্রত্যেক সালাতের পরে একবার তাকবীরে তাশরিক পড়া তার জন্য, পুরুষের জন্য আওয়াজ করে পড়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইটা একবার পড়া ওয়াজিব। কোন সালাত যদি কাজা হয়ে যায়, ওই কাজা আদায় করা যেরকম ফরজ, ওই সালাতের পরে আবার এই তাকবীরে তাশরিক আদায় করে নেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ। তাহলে 9 তারিখ আমরা যেন ভুলে না যাই, এই 23 ওয়াক্ত আগের থেকে প্রস্তুতি নিয়ে আমরা যেন আমলটা করতে পারি। তাকবীরে তাশরিকের একটু মাঝে মাঝে ভুল হয়, মনে রাখবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, এইখানে ওয়াল্লাহু আকবার, আর শেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা এই তাকবীরে তাশরিক বেশি বেশি করে আমরা আদায় করব, আর ওয়াজিব হিসাবে প্রত্যেক সালাতের পরে একবার আদায় করব ইনশাআল্লাহ। আর একটা আমলের কথা বলি, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউযহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আসফারিহি। কেউ যদি তোমরা জিলহজের চাঁদ দেখো আর নিয়ত করো যে তোমরা কুরবানি করবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন তার নখগুলা কাটা বাদ দিয়ে দেয়, সে যেন তার চুলগুলা কাটা বাদ দিয়ে দেয়। নখ আর চুল এর আগেই কেটে নিবে। জিলহজে ঢুকে গেছি আমরা, ঢুকে যাচ্ছি আমরা আর এটা করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইউযহিয়া, এরপরে কুরবানি দিয়ে এরপরে তুমি আবার চুল নখদাড়ি কাটবে। এইটা আল্লাহ রাব্বুল আলামিন একটা কুরবানির সওয়াব তাকে দান করে দিবেন। হাদিসের মধ্যে আসছে, নাসাই শরীফের মধ্যে, একজন সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা প্রাণী আছে, এই দেখেন প্রাণীর বর্ণটা এরকম 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 এরকম। নবী বললেন, না না, তোমার জন্য কুরবানি দিতে হবে না। তোমার একটা মন খারাপ হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কুরবানি না দাও, কিন্তু তুমি যেন নখ এবং চুল কাটবে না। লোকজন যখন কুরবানি দিবে, তুমি তারপরে তোমার নখ আর চুল কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এর দ্বারা কুরবানি আদায়ের সওয়াব বান্দাকে দান করে দিবেন। সুতরাং কুরবানি না দিতে পারলেও এই আমল করার অবকাশ আছে প্রিয় ভাইরা। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি একদিন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন কি এক মা তার সন্তানকে ফলক করে দিচ্ছে, ছোট বাচ্চাকে নেড়া করে দেয়। বললেন যে, আরে তুমি এখনই এই কাজ করলে কেন? জিলহজের দশক চলতেছে, জিলহজের 10 তারিখের পরে এইটা করতে কতই না ভালো হতো। তার মানে এইটা করা ওয়াজিব না, কিন্তু এই সময় আল্লাহ পছন্দ করেন না যে এই কাজটা তুমি করো। যে কুরবানি করবে সেও আমল করতে পারে, যে কুরবানি করবে না সেও আমল করতে পারে। এর জন্য তো প্রস্তুতি থাকা লাগবে। আপনি ডেট নাই, তারিখ নাই, কিছু নাই, জঙ্গল বানায় রাখছেন উপরে নিচে সব, আপনার নিজের কোনো প্রস্তুতি নেই, এরকম তো হলো না। প্রস্তুতি নিয়ে আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করেন। আসমানের নিচে জমিনের উপরে বান্দা যত দিবস সমূহে আমল করে, এর মাঝে জিলহজের 10 দিনের আমলের থেকে উত্তম আমল আর কিছুই নাই। সুবহানাল্লাহ। এত উত্তম আমল আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। সেই বিষয়ে
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে বান্দাদের জন্য আমি এমন বিষয়সমূহের কসম করছি যে বিষয়ের কসমগুলি আমি তোমাদের কাছে করছি, সেই বিষয়ের কসমগুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলতে চান যে তোমাদের কি এই আকল নাই, এই হুঁশ নাই, এই বিবেচনা বোধ নাই যে তোমরা চিন্তা করে দেখবা যে আল্লাহ রাব্বুল আলামিন এই কসমের মধ্যে কি ঢুকায় রাখছেন। এর দ্বারা মুফাসসিরিনে কেরামের বক্তব্য হচ্ছে আল্লাহ এই দিবসের যে কসম করেছেন, এই দিবস বান্দা যতদূর জানে তার থেকেও বেশি আল্লাহর কাছে মর্যাদাময়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে কিয়ামত পর্যন্ত অনাগত মানুষের জন্য আল্লাহ কসম করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফজর, উষা যখন উদিত হয়, ফজর যখন হয়, যখন রাতের বুক চিরে আবার নতুন সূর্যোদয় হয়, এই যে সুবহে সাদিকের ক্ষণ, আল্লাহ বলছেন আমি কসম করলাম ফজরের। আল্লাহ এরপরে বলছেন ওয়ালায়ালিন আশর, আর আমি কসম করলাম তোমাদের জন্য 10টা রাত্রের। পৃথিবীর অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলছেন আল্লাহ এই 10 রাত যেটা বলেছেন এইটা হচ্ছে জিলহজ মাসের 1 থেকে 10। এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন এই দিবসের সাথে সাথে ফজরের উষার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এইটার কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, কসম করা হলো তোমাদের জন্য জোর আর বেজোরের। আধুনিক ক্রোমোজোমের হিসাব যারা জানেন তারা জানেন এই জোর মানে 1, 3, 5, 7, 9 কেবল নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জোর বেজোর যারা দুনিয়ার সৃষ্টি তত্ত্বের কসম আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল-লাইলি ইযা ইয়াসর, ওই ফজরের কসম যেরকম করলাম, আবার এমন একটা ক্ষণ আসে যখন রাত তার অস্তমিত যাওয়ার শুরু হয়। মুফাসসিরিনে কেরাম বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা মানব জীবনের সমাপ্তির সাথে সাথে কিয়ামতের উদিত সূচনা যেটা হবে তার নিগূঢ় তত্ত্ব ছোট্ট 2টা কসমের মধ্যে ঢুকায় রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন হাল ফি যালিকা কসামুল লিযি হিজর, দুনিয়ায় বুদ্ধিমান যারা, আল্লাহ যাদেরকে আকল দিয়েছেন, আল্লাহ বান্দাদের কাছে ধাক্কা দিয়ে বোঝাতে চান যেই কসমগুলা করলাম খালি ফজর মানে ফজরে বুঝে থাকলা, 10 রাত মানে কি 10 রাতেই বুঝে থাকলা, তুমি কি সন্ধ্যা যখন অনাগত হয় এই সন্ধ্যার মানে কি সন্ধ্যা নিয়েই থাকলা, জোড়ার বেজোড়ের হিসাব নিয়েই থাকলা? না না, আল্লাহ বলছেন জ্ঞানবানদের জন্য, দৃষ্টি সম্পন্ন মানুষের জন্য, যাদের কেবল চোখই নয় অন্তরের একটা চোখ আছে, তাদের জন্য কি এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে দেওয়া বার্তা আছে কিনা একটু ভেবে দেখবে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরাম যাতিল ইমাদ, দুনিয়ায় তোমরা যেই প্রজন্মে এসেছো এই প্রজন্মের মানুষের সক্ষমতার কতটুকুই আমরা মাঝে মাঝে হিসাব মিলাই, অনেক দূর পর্যন্ত আগাইছি, হ্যাঁ অনেক দূর পর্যন্ত আগাইছি আমরা, কিন্তু শারীরিক সক্ষমতার বিবেচনা যদি করা হতো, প্রযুক্তির যেই পর্যন্ত চিন্তা আপনি করেন ওই পর্যন্ত চিন্তা করবেন, কিন্তু মানুষের স্বকীয়তা, নিজের হাত দিয়ে কিছু সৃষ্টি করার যে সক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তোমার রব আদ জাতির সাথে কি ব্যবহার করেছিলেন, কেমন তাদের পরিণতি হয়েছিল, তোমরা কি সে বিষয়ে খবর জানো কিনা? আল্লাহ বলছেন ইরাম যাতিল ইমাদ, আল্লাহ বলছেন ছোট ছোট নয়, এমন এমন তারা বিল্ডিং নির্মাণ করত, এমন এমন ভবন নির্মাণ করত যেইটা তুমি তোমার মাথা দিয়ে চিন্তাও করে গবেষণা করেও এখন পর্যন্ত তুমি এর কার্যকরণ উদ্ঘাটন করতে পারবা না। পকেটের থেকে টাকা একটা বের করেন, 5 টাকার নোট আছে অনেকের পকেটে, আছে না? 5 টাকার নোটের মধ্যে ছোট্ট একটা মসজিদ দেওয়া আছে, দেখবেন কুসুম্বা মসজিদ, দেখছেন? এই মসজিদ মাত্র 1558 সালের থেকে, আজ থেকে মাত্র 400-500 বছর আগের সৃষ্টি, কিন্তু অকল্পনীয়ভাবে
ওইখানে যাওয়ার পরে যদি দেখেন একটা পাথর, এখন তো আসছে সিএনসি কাটিং, কত ধরনের কম্পিউটার কাটিং, সূক্ষ্মভাবে আস্তে আস্তে এক একটা পাথর এক মানুষের থেকে উঁচু 8 ফিট গোটা পাথর কেটে নিয়ে আসছে। নিয়ে আসার পরে সেইটা দিয়ে মসজিদ বানাইছে। আল্লাহ বলতেছেন এটা তোমাদের আধুনিক যুগের এই মানুষদের পারফরমেন্সের কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতি যারা, ইরাম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এমন বিল্ডিং, এমন শহর তারা বানাইছিল। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ দিচ্ছেন এই দুনিয়াতে যার কোনো তুলনাই নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এত শারীরিক সক্ষমতা তাদের ছিল। আপনারা যদি এই আদের, এখনো কওমে আদ, তাদের অবস্থানের জায়গা আছে মদিনা থেকে 500-600 কিলোমিটার দূরে। তাদের সেই জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। যেখান থেকে উটনি বেরিয়ে আসছিল ওইগুলো আল্লাহ রেখেছেন। আপনি দেখলে বিস্ময়ে বিস্ময়বিত হয়ে যাবেন। একটা আরসিসির পিলার ঢালাই দেওয়ার সময় 6 ফিটের উপরে একদিনে ঢালাই হয় না। 6 ফিট পর্যন্ত শাটারিং করে ঢালাই দিয়ে তারপরে 1 দিন 2 দিন অপেক্ষা করে তার উপরে আবার ঢালাই দিতে হয়। মানুষ আধুনিক প্রযুক্তির পরেও এই পর্যন্ত এসে থেমে গেছে। আর তারা 20 ফিট 25 ফিট 30 ফিট যতটুকু প্রয়োজন হয় ততটুকু পাহাড় থেকে সাইজ মতো ডিজাইন করে খুঁটি কেটে কান্দে করে নিয়ে এসে বসায় বিল্ডিং বানাইছে। আল্লাহ বলতেছেন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, এই জগতে যার কোনো তুলনা নাই। এই জাতির সাথে আল্লাহ কি ব্যবহার করছেন, আর তুমি তো কোন, তুমি তো কে? তুমি তোমার রবের ব্যাপারে তারপরেও চিন্তা করো না কেন? তুমি অহমিকা দেখাও কি নিয়া? তোমার সক্ষমতা কি নিয়া? তোমার বাহাদুরি কি নিয়া? তুমি বাহাদুরি করো না। আল্লাহ রাব্বুল আলামিন এর দ্বারা বুঝাতে চান যে বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামত নিয়ে চিন্তা করে আল্লাহর কাছে সে যেন নিজেকে সমর্পিত করে দেয়। প্রিয় ভাইরা, আজকের আলোচ্য বিষয় কিন্তু ডানে বামে না। আজকের আলোচ্য বিষয় হচ্ছে ছোট্ট একটা আয়াতে কারিমার অংশ নিয়ে ওয়ালায়ালিন আশর। আল্লাহ বলছেন আর শপথ করছি 10টা রাত্রের, যেই রাতটা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আফদালু আইয়ামিদ দুনিয়া আলা আশর। এই দুনিয়া সৃষ্টির পরের থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিক যে 10টা রাত বান্দাদের জন্য ধারাবাহিকতায় দান করেছেন। বিচ্ছিন্ন রাত ভিন্ন, কিন্তু ধারাবাহিকভাবে নবীজি বলছেন এর থেকে উত্তম রাত আল্লাহর কাছে নাই। ইয়ানি আশরা জিলহজ্জা, জিলহজ মাসের যে 10টা রাত আল্লাহ বলছেন আল্লাহ আমার উম্মতের জন্য এইটাকে এক্সেপশনাল করে দান করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন আইয়ামিল আমালুস সালিহু, দুনিয়ার বুকে বান্দা যত আমলে সলে করে, নেক আমল করে, ফিহা দিবস সমূহের মধ্যে, রাতের সমূহের মধ্যে, আল্লাহ বলছেন আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ নবী বলছেন যত দিবসের মধ্যে বান্দা নেক আমল করুক না কেন, আল্লাহ এই 10 রাত্রের মধ্যে 10 দিনের মধ্যে বান্দা যে নেক আমল করে এর থেকে মর্যাদাকর আমল আল্লাহ আর কখনো দেন না। সুবহানাল্লাহ। বান্দা আমল তো করে, কিন্তু এর মধ্যে বান্দা যখন আমল করে এটাকে আল্লাহ এমন ভাবে প্যাকেজ বাড়ায় দেন, এমন অফারের মধ্যে আল্লাহ ঢুকায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রকাশ করেন না, কিন্তু আল্লাহ কসম করেছেন। আল্লাহর কসম মানে কি, কত গুরুত্বপূর্ণ জন্য আল্লাহ কসম করেছেন ওয়ালায়ালিন আশর, এই 10 রাতেরও আমি কসম করলাম। ও বুদ্ধিমানওয়ালারা, ও অন্তরওয়ালারা, তোমরা কি একটু চিন্তা করবা না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে উত্তম ইবাদত করা ঘরে আছি আমি। নবীজি বললেন হ্যাঁ, আল্লাহর কাছে জিহাদ করার থেকে উত্তম এই সময় ইবাদত করা। তবে যে তার জান নিয়ে মাল নিয়ে বেরিয়ে গেল আল্লাহর রাস্তায় আর ফেরত আসলো না, শহীদ হয়ে গেল, তার কথা ভিন্ন। সে তো শাহাদাতের অন্যরকম দরজা পেয়ে গেছে। কিন্তু যুদ্ধে যদি তুমি না যাও, সেই ডাক যদি না আসে, তুমি যদি মুজাহিদ হিসাবে বেরিয়ে না যাও, তোমার বাড়িতে থেকেও ইবাদত করাও ওই মুজাহিদের সমান সওয়াব আল্লাহ তোমাকে দান করবে।
তাহলে একটু ভেবে চিন্তে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি গুরুত্বপূর্ণ রাত বানিয়েছেন। সালাফরা এ বিষয়ে কিছু কথা বলেছেন। আবু উসমান নাহদি বলেন, মানব জীবনে, উম্মতে মুহাম্মাদের জীবনে 3টা দশক আছে। এই 3 দশক তার লাইফ চেঞ্জিং দশক। এর একটা দশক হচ্ছে রমাদানের শেষ দশক, 2 নম্বর দশক হচ্ছে জিলহজের প্রথম দশক, 3 নম্বর দশক হচ্ছে মুহররমের প্রথম দশক। এই যে রমাদানের শেষ দশক, জিলহজের প্রথম দশক আর মুহররমের প্রথম দশক, এই 3 দশক বান্দার জন্য ইবাদতের বসন্তকাল। ওই বান্দা করবে অল্প, আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্যাকেজ হিসাবে অনেক অনেক গুণ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আইয়ামে আশরের মর্যাদা হচ্ছে প্রতিটা দিন 1000 দিবসের সমান, আর আরাফাতের দিবস 10,000 দিবসের সমান। সুবহানাল্লাহ। 10,000 দিবস। আপনি কল্পনা করছেন হায়াত কয়দিন আমাদের? আপনি একটুখানি বাড়িতে যায় 70 বছরকে 365 দিয়ে গুণ দিয়ে দেখেন কয় দিনের হায়াত, অথচ এক দিবসকে আল্লাহ রাব্বুল আলামিন 1000-এর মর্যাদা বান্দাকে দান করে দিতে পারেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরতে আওয়ামি বলেন, ইমাম আওয়ামি, প্রতিদিনের সিয়াম, দিনে জিহাদ এবং প্রত্যেক দিন বান্দা রাত্রেবেলা যে ইবাদত করে, এটা রাত্রেবেলা তাহাজ্জুদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, এই ইবাদতের যে মৌসুম আর মাত্র 1 দিন, চাঁদ উঠে যেতে পারে আজকে অথবা কালকে আমাদের জন্য। আমরা এরপরে ঢুকে যাব এর ভিতরে, আমরা জিলহজের মধ্যে। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করব, রব্বুল আলামিন যেন এই বছরটা আমাদের জন্য একটু এক্সেপশনাল করেন।